কোনো নতুন বই নতুন চ্যাপ্টার শুরু করতে হলে আমাদের একটু অধ্যাবসায় নিয়ে পড়াশোনা করতে হয়। তো জীবনের এরকম একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। যাই হোক, এটা গত রোববারের ভোর 5টার ভিডিও। তখন প্রায় 5:10-15 বাজে। রাস্তার লাইটগুলো তখনও নেভেনি, একদম অন্ধকার থেকে সবে আলো হয়েছে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে 1 কাপ চা নিয়ে বাইরের বাগানটায় একটু পায়চারি করে নিলাম। এই রোববারটা একদম অন্য রকমের। এরকম রোববার আমার জীবনে বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে, প্রায় বিগত 8-9 মাস ধরে। তখন 5:30টাও বাজেনি। কি ভালো লাগছে, চারিদিকটা শিশিরে ভেজা, একদম যেন মনে হচ্ছে রাতে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি নয়, শিশিরে ভেজা হয়ে আছে। তখন আমি যখন চা খাচ্ছি তখনও বাইরেটা বেশ অন্ধকার, সবে আলো হবে এরকম। চারিদিকটা এত স্নিগ্ধ আর বেশ ঠান্ডা। আমাদের মেদিনীপুরে খুব ঠান্ডা পড়ে গেছে। আমি রওনা দেব মাকে দর্শন করে, মাকে প্রণাম করে আমাদের মন্দিরের। প্রায় তখন 6:10 মতন বাজে। তখন আমি রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। ওই যে বললাম, কোনো নতুন চ্যাপ্টার খুলতে হলে একটু পড়াশুনো করতে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু কালচার করতে হয়। আর আমার মিমি মা বাবা একটাই কথা বলতেন যে কোনো কিছু শিখতে হলে অবশ্যই গুরুর সান্নিধ্যে থাকতে হয়। তো সেই গুরুর সান্নিধ্যে থাকার জন্যই আমার এই যাত্রাপথ শুরু হয়েছে বেশ কিছু মাস ধরে। একটা নতুন জীবন শুরু করার জন্য, নতুন জীবন পুরনোকে ছেড়ে নয়, পুরনোকে সাথে নিয়ে নতুন চ্যাপ্টার খোলার জন্য একটু তো কষ্ট করতেই হবে। হ্যাঁ, তার জন্য না হয় কয়েকটা রোববারের মাংস ভাত নয় পা দিয়ে দিলাম। রোববার সকালে শীত ঘুম, যখন সবাই চাদরের তলায়, কম্বলের তলায় ঘুমোচ্ছে, আমি নয় বেরিয়ে পড়লাম একটা নতুনের উদ্দেশ্যে। যাওয়ার সময় 7টা বাজে, তখন প্রায় কোলাঘাটে পৌঁছে গেছি। একটাও গাড়ি নেই। তারপরে একটা গাড়ি এসে দাঁড়ালো। সকাল সকাল বেশি কিছু খেতে ভালো লাগলো না, তাই মুড়ি ঘুগনি দিয়েই সকালটা কাজ সারলাম। আসলে সারা দিন প্রায় 1:30-2টো পর্যন্ত কাজ থাকবে, একটু কিছু খেতেই হতো। এটা আমার ভীষণ প্রিয় একটা চকলেট। সেদিন আবার কলকাতায় হুগলি সেতু সব বন্ধ, দ্বিতীয় হুগলি সেতুটাও বন্ধ ছিল, তাই জন্য আমরা হাওড়া ব্রিজ হয়ে ঢুকলাম। আবার যখন ফিরবো তখন আবার সেটাও বন্ধ, তাই আসতে হলো বালি ব্রিজ দিয়ে। যাই হোক, সকাল সকাল মা গঙ্গার দর্শন হয়ে গেল। আর দর্শন হলো হাওড়া স্টেশনের। এটা দেখলেই তো বেড়াতে যাওয়ার কথা মনে পড়ে, আর আমার বেড়াতে যাওয়া মানেই তো পাহাড়, সকলেই জানেন। কিন্তু যাই হোক, এখন তো আর সময় নেই। যদি হয় তাহলে শীতের লাস্টে একটা প্ল্যান করে যাব কোথাও। মা গঙ্গাকে দর্শন করে, তাকে প্রণাম করে আমি চলে যাচ্ছি আমাদের সাম্বর স্কুলে। সেখানটায় আপনারা সকলেই দেখেছেন, অ্যাজ এ থেরাপিস্ট আমার নতুন একটা জীবন শুরু হতে চলেছে। সেখানেই ম্যামের, আমাদের অদিতি ম্যামের সান্নিধ্যে চলছে আমার ট্রেনিং পিরিয়ড। সেই ট্রেনিং শেষ, কিন্তু আমি ম্যামকে আঁকড়ে ধরে রাখতে চাই আরও অনেক দিন, যেন আরও সব কিছু শিখতে পারি। এরপরে আর কলকাতার ভিডিও কিছু নেই, কারণ ওখানে একদম ক্যামেরা অ্যালাউ নেই। আমি তাড়াতাড়ি করে কলকাতার সব কাজ সেরে সন্ধ্যার মধ্যে ঢুকে গেছি বাড়িতে। বাড়িতে এসেই চলে গেলাম ছেলেকে নিয়ে বেড়াতে। মেলা দেখতে পেয়ে ছেলে তো খুব এক্সাইটেড, বাবাকে জোর করে ঢোকালো। ঢুকে দেখছে বইমেলা, মেদিনীপুরে বইমেলা চলছে। দেখে তো আর সে কিছুতেই থাকবে না, তাড়াতাড়ি করে বলছে, মা চলো এখান থেকে। ভেবেছিল মনে হয় গাড়ি আছে, জাম্প আছে, কিন্তু কিছুই পায়নি বেচারা। তাই বেরিয়ে এসে ওকে আমরা বিদ্যাসাগর হলে একটু খেলতে ছেড়ে দিলাম। ওর একটা ফ্রেন্ডকেও পেয়ে গেল, দুজনে মিলে খুব খেললো। এইভাবে রোববারটা সকালে নিজের কাজ, বিকালে ছেলেকে নিয়ে খুব ভালো করে আমরা কাটালাম। নতুন কিছু শুরু হবে পুরনোকে সাথে নিয়ে সবসময়।